কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চালিয়ে দিয়ে চালিয়ে দিতে চায় যে আমাদের যেমন ভরসা রাখতে পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা দিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাপা কাটাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে ঢুকে আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে। কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছে, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি। আমার বলা বক্তব্য, আমার কাছে খবর আসলো সিআইডি ছেলে নাকি আমাদের বাড়িতে আসছে। এই সিআইডি আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আইডি কার্ড চেক করবেন। আপনি কে আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানি বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে চেয়ারে আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম শহরের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেপুলেগুলোকে যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন বলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল। পুলিশ কাস্টডিতে কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক, আচ্ছা এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, যারা আইনি লড়াই করছেন, আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা গিয়েছেন, আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে এই প্রশাসনের বাঁচানোর জন্য। ওই কি সাব ইন্সপেক্টর কি আছে না, এই রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য না। এটা যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে, তাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন যে আবু সিদ্দিককে খুন করেছিল, তারপরে তিনি
আবু সিদ্দিকের গ্রামের মানুষজন, এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ঘোড়া থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভূতের ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুড়েছে এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়েরা একত্রিত হয়ে এই ভোলার থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্য থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা, ওখানে কারা ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছে। তারপরে ভোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ভোলা থানায় বড়বাবু সহ এলাকায় এসডিপিও সহ এসপিকে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয়, সুযোগটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সবসময় আবেগের নিয়ে আমাদের খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেবো না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি, সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন, আজকে আপনারা দেখছেন যেখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা করে মুক্তি হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে, কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদের পাশে আমরা ছিলাম, তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দাস যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা করবো। কারণ আমরা বুঝি রাজনীতি উঠে গিয়ে যারা অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরে বলি, আমি গত পরশু দিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়ার ওখানে। আপনারা জানেন কলকাতার বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম, আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কোয়ার ফুটের মধ্যে হবে, তারও অনেক কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুটু একজন থাকে। ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস 5-এ পড়ে, তার মেয়ে ক্লাস 1-এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন